ভয়ঙ্কর ডাকাত বলে পরিচিত রঘুনাথ আচার্য ছিলেন একাধারে ডাকাত ও তন্ত্র সাধক। সকাল সন্ধ্যা রঘুনাথের নাম শুনলেই লোক ভয়ে থর থর করে কাঁপত। আমার চোখকে ফাঁকি দিয়ে সম্পত্তি বানাবি, গরিবের রক্ত চুষে সম্পদ তৈরি করেছি। আমি আসছি, তোদের উচিত শিক্ষা দিতে। বিশ্বাস আর কুসংস্কারে বশবর্তী হয়ে প্রতি অমাবস্যার রাতে ডাকাতি করতে যাবার আগে পঞ্চমুণ্ডের আসনে বসতেন রঘুনাথ, আর মা চামুণ্ডার সামনে হাড়ি কাঠে একজন করে ভিতর মুখে বলি দিতেন। উনি বিশ্বাস করতেন এতে মা চামুণ্ডা খুশি হবেন এবং তার যাত্রাপথ সুগম হবে। এই নিয়ে আয় ভিতরে মেখে হাড়ি কাঠে যাবো। কিন্তু মা তো মাই হন, তিনি তো সবার মা, কতদিন চুপ করে থাকবেন? এবার ক্ষিপ্ত হয়ে উঠলেন মা চামুণ্ডা কালী। কিন্তু মা, ও তো অন্য ধর্মের লোক। হোক না, মানুষ তো, আমি তো সবাই মা। এইভাবে তো কখনো ভেবে দেখিনি মা। আমি সৃষ্টি, আমি প্রলয়, আমি ধ্বংস। কিন্তু মা, কিন্তু নয় রঘুনাথ, আমি মা দুর্গা, আমি কালী, আমি শিব মহেশ্বর, আমি বিষ্ণু, আমি রাম, আল্লাহ, গড, ঈশ্বর, যে নামে আমাকে ডাকিস না কেন, আমি এক ও অদ্বিতীয়। আজ এই মুহূর্ত থেকে এই সমস্ত কাজ তোরা বন্ধ করবি। আমায় ক্ষমা করো মা, আমি অধম সন্তান, আমায় ক্ষমা করো। তোরা কেন বুঝিস না? আমি এতে সন্তুষ্ট হই না। মানুষ বড় অসহায়, তাদের পাশে দাঁড়া। আজ থেকে ডাকাতি আর মানুষ নিধন যোগ্য বন্ধ কর। মা, মাগো, তুমি যা বলেছো তাই হবে। তবে এরপর কি করবো বলে দাও মা, কোন পথে চলবো? তবে শোন, এ পর্যন্ত তোর গচ্ছিত সমস্ত সম্পদ দিয়ে গরিব মানুষের সেবা কর, তাদের পাশে দাঁড়া, এটাই আমার আদেশ। তাই হবে মা, আজ থেকে সমস্ত বাজে কাজ বন্ধ। তোরা সবাই শোন, দেরিতে হলো, মায়ের নির্দেশ আমি শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি। সবার উপরে মানুষ সত্য। তোরা সবাই মিলে বল, জয় মা চামুণ্ডা কালী, জয় মা চামুণ্ডা কালী, জয় মা চামুণ্ডা কালী। সোনা দানা হিটে যাওয়ার দাও। এই নেটওয়ার্ক সেকশনে কি হবে মনে হচ্ছে? হয়ে গেছে।